28 জুলাই 2024 সেদিন হবে রবিবার। আর সেই দিনটিকেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ধার্য করেছে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হিসাবে বা বিশ্ব হেপাটাইটিস দিবস হিসাবে। 2011 সাল থেকে সারা পৃথিবী এই দিনটিকে সামনে রেখে সারা বছর হেপাটাইটিস নির্মূলীকরণ বা এলিমিনেশনের জন্য কাজ করে আসছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 2030-এর মধ্যে হেপাটাইটিস এলিমিনেশন করতে হবে। এখানে মনে রাখা ভালো, হেপাটাইটিস বলতে অনেক রকম হেপাটাইটিস থাকলেও আমরা কিন্তু ভাইরাল হেপাটাইটিস নিয়েই কথা বলছি। এবং ভাইরাল হেপাটাইটিস নিয়ে আমরা বলতে আমরা কি বুঝি? 5 রকমের ভাইরাল হেপাটাইটিস রয়েছে, যেই ভাইরাসগুলি আমাদের শরীরে প্রবেশ করে সাধারণত লিভারে পৌঁছে লিভারের প্রদাহ সৃষ্টি করার পরে সারা শরীরে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি করে। যেহেতু এই ভাইরাসগুলি লিভারে পৌঁছয় এবং লিভারের থেকে অন্য জায়গায় পৌঁছয়, সেই কারণে এগুলি বলছে ভাইরাল হেপাটাইটিস। এবং এর 5 রকম রয়েছে, এ, বি, সি, ডি এবং ই। এ এবং ই জলবাহিত, বি, সি, ডি রক্তবাহিত, ডি অসম্পূর্ণ ভাইরাস, কারণ সে বি এর সাহায্য ছাড়া নিজের বংশবৃদ্ধি করতে পারে না। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এলিমিনেশন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো 2030-এর মধ্যে 2016-কে ভিত্তি বছর ধরে এই হেপাটাইটিসকে কম করেও 90% নতুন ট্রান্সমিশন বা ইনফেকশন প্রতিরোধ করতে হবে। এবং সারা বিশ্বে প্রতি বছর যে সংখ্যায় মানুষ ভাইরাল হেপাটাইটিসের জন্য মৃত্যুবরণ করেন বা মৃত্যুমুখে পতিত হন, সেই সংখ্যাটাকে কম করে হলেও 65% কমাতে হবে 2016-র ভিত্তি বছর থেকে 2030-এর মধ্যে। এই কঠিন কাজটি করার জন্য WHO শুধু একা পারবে না। আমাদের মতো অর্থাৎ হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার মধ্যে যেসব সংস্থা এবং যে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার এবং সরকার বহির্ভূত সংস্থা যারা ভাইরাল হেপাটাইটিস নিয়ে কথা বলে, তাদের সকলের সম্মিলিত প্রয়াস অত্যন্ত প্রয়োজন। এবং সেখানে আপনার আমার সাহায্য দরকার। এবং সেটাকে সবার সামনে তুলে ধরার জন্য 28 জুলাই সকাল 6টায় আমরা মিলিত হব উজ্জ্বলতা প্যালেসের সামনে। সেখান থেকে শুরু হবে আমাদের র্যালি আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। এবং এই বার্তা শুধু আগরতলায় নয়, সারা ত্রিপুরাতে, ত্রিপুরার বাইরে, দেশে এবং দেশের বাইরে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের 31টি শাখা বা 31টি ব্রাঞ্চ রাজ্যের বিভিন্ন অংশে 28 তারিখ পর্যন্ত বা তার আগে থেকে পর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, সবার সঙ্গে আলাপচারিতার মাধ্যমে, কথা বলার মাধ্যমে হেপাটাইটিস রোগ প্রতিরোধের বার্তা পৌঁছে দিয়ে এই রোগটাকে আটকানো, প্রতিরোধ করা বা যদি কারো হয়ে যায় তার চিকিৎসা করার, সুবন্দোবস্ত করার আমরা চেষ্টা করে আসছি এবং করব। এবং তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, চলুন বন্ধু আমরা সবাই মিলিয়ে এই রোগটাকে প্রতিরোধ করি। কারণ এই রোগের মৃত্যুর হার অত্যন্ত বেশি, জটিলতার হারও বেশি। জলবাহিত এ এবং ই যদিও কোনো কঠিন জটিলতার সৃষ্টি করে না বা ক্রনিক ডিজিজ বা লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের সৃষ্টি করে না, কিন্তু অনেক ক্ষেত্রেই এরা জটিলতার সৃষ্টি করে অ্যাকিউট লিভার ফেলিওর বা অ্যাকিউট পারমানেন্ট হেপাটাইটিসের মাধ্যমে। তাই সেগুলিকে প্রতিরোধ করা, বিশেষ করে জল পানের ক্ষেত্রে, খাদ্য গ্রহণের ক্ষেত্রে শুধু সহজ যে বিষয়টা, যেমন হাত ধুয়ে নেওয়া, হাত ধুয়ে খাবার খাওয়া, যেটা ঠাকুমা মা ছোটোবেলাতে বুঝিয়ে আসছে, সেটা যদি আমরা পালন করি, আমরা যদি রাস্তার খাবার না খাই, খোলা খাবার গ্রহণ না করি, রাস্তায় জল পান না করি, বা যে জলটা আমরা খাবো সেটা হাইজেনিক কিনা, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, আমাদের স্যানিটেশন ঠিকভাবে আমরা বজায় রাখছি কিনা, সেগুলো যদি আমরা দেখি। এবং বিশেষ করে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে স্বচ্ছ ভারতের ডাক দিয়েছিলেন, সেটাকে স্লোগানের পর্যায়ে না রেখে সত্যিকার অর্থে যদি আমরা সর্বত্র এই বার্তাটা পৌঁছে দিতে পারি, তাহলে জলবাহিত অনেকগুলি রোগের সঙ্গে সঙ্গে এবং ইকেও প্রতিরোধ করা যাবে। এবং অনেক মায়েরা যারা প্রেগনেন্ট অবস্থাতে হেপাটাইটিস ই রোগে আক্রান্ত হয়ে
নিজেদের এবং নিজের ভবিষ্যৎ শিশুর ক্ষতি করেন বা ক্ষতি হয়ে যায়, সেটাকে আমরা আটকাতে পারবো। এবং আমাদের দেশে বর্তমানে ছোটদের থেকে বড়দের আস্তে আস্তে করে এই ইনফেকশন বাড়ছে, সেদিকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তাছাড়া হেপাটাইটিস এর টিকা রয়েছে, সেগুলি নেওয়া যেতে পারে। 2 বছরের যারা বড় রয়েছেন তাদেরকে 2টো টিকার মাধ্যমে এই রোগটাকে সারা জীবনের জন্য প্রতিরোধ করা যায়। আজকে একটা টিকা দিলে 6 মাস পরে একটা টিকা দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু আর সারা জীবন টিকা দিতে হবে না। অর্থাৎ কিনা হেপাটাইটিস এর কারণে জন্ডিস হবে না, বা জন্ডিস বা তার সঙ্গে অন্যান্য যে সমস্যাগুলি হয় সেটা হবে না। হেপাটাইটিস ইর ভ্যাকসিন বা টিকা আমাদের দেশে এখনো শুরু হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। এবং যখন শুরু হবে নিশ্চয়ই আমরা সেটা যদি গ্রহণ করি, আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। হেপাটাইটিস বি এবং সি নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো আগামী দিনে। এবং আগামী 28 জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ এবং অন্যান্য সর্ব জায়গাতে আমরা আপনাদের সঙ্গে মিলিত হব, আলোচনা করব। আপনাদের প্রশ্ন করলে থাকলে আমাদের জানাবেন, এবং এর মাধ্যমে আমরা এগিয়ে যাব এই রোগ প্রতিরোধের এবং প্রতিকারের মাধ্যমে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।